হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন। আদম শুধু পুরুষ একা অবস্থায়, আদম একা অবস্থায় বেহেশতের মধ্যে আসন, কিন্তু কোনো কেউ সাথী নাই। আদম একা অবস্থায় বেহেশতের মধ্যে রইলাম। বহু বছর চলিয়া যাওয়ার পরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে হজরতে আদমর বাম পাজরের হাড্ডির থাকি মা হাওয়ারে সৃষ্টি করলা। সৃষ্টি করার সঙ্গে সঙ্গে হজরতে আদম হঠাৎ দেখো নত সুন্দর একজন মানুষ, আরেকজন আমার সুরতের মতো, আমার গঠনের মতো আল্লাহ আরেকজন মানুষ বানাইয়া ব্যস্ত দিলা। আদমে চাইছন কি করতা, মা হাওয়ারে জড়াইয়া ধরতা। তখন আল্লাহ নিষেধ করে দিলা, আদম তোমার জন্য আমি আল্লাহ সৃষ্টি করছি, বানাইছি, কিন্তু তুমি সেই হাওয়ারে কখনো সইতে পারতা নাই। তোমার জন্য সেই হাওয়া এখনো পর্যন্ত হালাল নাই। হাওয়া তোমার লাগে হালাল নাই, সইতে পারতাই নাই। বলে আল্লাহ কিলা হালাল হইব, আমি তো কিতা করতাম। বলে তুমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। এক রাওয়ায়াতে আছে 10 মর্তবা, আর এক রাওয়ায়াতে আছে 20 মর্তবা। 20 মর্তবা আল্লাহর রসুলের উপরে দুরূদ শরীফ পড়েছেন। এখনো পর্যন্ত নবী আমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনছেন না। হজরতে আদমে বেহেশত তাকি তাকি নবীর উপরে 20 মর্তবা দুরূদ শরীফ পড়েছিলা। আদমে পড়ার কারণে আদমর সন্তান হলে এখনো দুরূদ পড়িতরা পড়ই না, দুরূদ আমরা পড়ি না। ও দুরূদ পড়িছিলা, তার মোহর আদায় হয়ে গেছে। নবীর দুরুদের উপর কতটুক দেখোকা সম্মান, দুরুদের কতটুক ফজিলত। আদমে নবীর উপরে দুরুদ শরীফ পড়ার কারণে তান দেখা যায় মোহরটা আদায় হয়ে গেল গিয়া। এখন আদম এবং হাওয়ারে আল্লাহ যাতে অর্ডার দিলা, উভয় দুইজন বেহেশতের মধ্যে থাকো, তুমি তাই কখনো বেহেশত থাকি বাহির হইও না। আর চাইও এই গাছর তুমি তাই দাঁড় লইও না। গাছেগুর কথা আছে না, সারা বাঙ্গিয়া কইয়ান না। এখন দেখোকা ও শয়তানে সুযোগ লর, শয়তানেও সুযোগ লর। শয়তানে বালা খাম দেখতে পারে না, শয়তানে বালা খাম দেখতে পারে না। শয়তানোর খাম হইল গিয়ে খালি মাঞ্চরে বিভ্রান্তিমূলক কাজ করানি, মাঞ্চরে পথ ভ্রষ্ট করা, নষ্ট করা শয়তানোর কাজ। 3 গুড়ার কাছে বেশিরভাগ শয়তান যায়। 1 গুড়ো ইলা গিয়া মাদ্রাসার ছাত্র, এরার লগে শয়তান বেশি থাকে, শয়তান এরার লগে বেশি থাকে। বলে এখানে মাদ্রাসা ছাত্র যদি পড়াশোনা করিয়া আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, এই ছাত্রটায় দিনই তালিম দিব, মানুষদের নমাজের জন্য আহ্বান করব। তাই আমি তারে কোনো সুরতে যদি পড়াটারে ভঙ্গ করতাম পারে, নষ্ট করতাম পারে, শয়তান বেশিরভাগ মাদ্রাসার ছাত্র গিয়া নষ্ট করতে চায়। 2 নম্বরে চায় বালা নমাজ পড়নেওয়ালা আবিদকলর কাছে শয়তান বেশি যায়। আর 3 নম্বর হইল স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনের মধ্যে বেশিরভাগ শয়তান গিয়া নষ্ট করতে চায়। ও 3 জায়গা শয়তান যায়। স্বামী স্ত্রী লাগাই দিতে পারে যদি বেড়াছেরা, তে তুই গরো আগুন তুলি দিল না পঞ্চায়েত। এগো বাচ্চা নষ্ট করলে কত খুশি ঘুরে বাদ রাস্তাত নিল গিয়া। আর নমাজি বালা মানুষের ফিরাই দিলে কত সমালোচনা, মানছে কইবা বড় বালা নমাজি দেখলাম, ই বেটাই শয়তান হয়ে গেল, খালি বাদ খাম করে, ওতা করে। ও খালি চাইব বালা মানুষের কিলা নষ্ট করতো, শয়তানের খাম। শয়তানে দেখছে আদম হাওয়ারে নষ্ট করতে হইলে এই আদম আর হাওয়ারে যত সময় পর্যন্ত নষ্ট করছি না, আমি দম লইতাম না, চুক্তি সহকারে হে এমনভাবে চিন্তা ধারণা করলো, বেহেশতর বারাত তাকি অশ্বাস দিয়া, প্রথমে অশ্বাস দিছি, সুযোগ চাইছে। ভিন্ন ভিন্ন রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াতও আছে হে সাফর সুরত দরিয়াও ঢুকি গেছি। ঢুকিয়া কইলে আদম আর হাওয়ারে তুমি তাই বেহেশত আসো, কেমন আরাম? বলে বহুত আরামে। বলে আরও আরামে রইবাই। বলে এখানে বলে ও দিন গাছর মানে ফল খাইতা না, ডাল লইতা না, আল্লাহ নিষেধ করলানি? বলে জিও। বলে খেনে কইসুন জাননি? বলে না, ইগুর ফল খাইলে ইলে অমর আর মরতায় না। বুঝাইছুন কি জাত বুঝবাইতাই নি, ইঞ্জেকশন দিছি কইছে আর মরামরি নাই। আর 2 নম্বরে ইগুর ফল খাইলে আর বারণই নাই। কিতা কইছে? বারণীয় নাই, আর অমর আর মরতায় নাই। বুঝাইছেন? আমার একদিন এক মানুষে উঠে কর, হুজুর ও শুনলাম মানুষের বুঝি নাবি খাই দিলে 100 বছর বাঁচা যায় বুঝি। বুঝাইছেন?
বাসিত করিয়া আমার কইছে আবার তো ইয়াদ করি মানুষের নাবি গাইলে বুঝিন বেশি মানুষ বাসন জলদি মরেন না। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, ইতা ভুল, আমি কোনোদিন শুনছি না, তবে ওই তো হারে কইতাম পারে না। এটা আমরার শাস্ত্রে, আমরার ইসলাম ধর্ম ইতা হুকুম নাই মানুষের নাবি কিলা খাইতে পারো, খাইতে পারবা। নাবি খাওয়াত গেলে তো মানুষ মারতা নানি, হ্যাঁ, মানুষ মারা মহা পাপ নানি, গুনাহ কবিরা, হত্যাকারী, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। বাসিত করে সার নাবি খাই দিত, কোনো সুরত মেসাবে দলিল দেননি বলে জিও খাই নিত, বুঝবাইছি কত বাঁচিবার আশা। হ্যাঁ, এর লাগি দেখো কা ই হইছে বলে অমর আর মরতায় নাই, আর বেশ তাকি বারণই নাই। তুমি তাই ও আল্লাহ ও তার লাগি তোমার দান্ডে আঠাইয়া থইছে, বুঝবাইছ না। ও সময় আদমে কিন্তু মানছেন না, পুরুষের কিছু দিল শক্ত থাকে, থাকেন না না, পুরুষের কিছু দিল শক্ত থাকে। হজরতে আদমে তার অর্ডারটা ফুরাফুরি মানিয়া নিলা না, পুরুষের জেসা কথার জলদি বিশ্বাস করেন না। মহিলাদের দিলটা আল্লাহ নরম বানাইয়া দিছে, মহিলারা বড় কমল মনওয়ালা, এরারে জেসা রকম কোনো কথা কইলে অনেক সময় মহিলাদের বড় জলদি বাধ্য করা যায়। আল্লাহর বন্দেগান মহিলাদের দিল আল্লাহ নরম বানায় দিছে। মা হাওয়ার নিকটে গিয়া কইছে, হাওয়া জীবনের সুবর্ণ সুযোগ হারাইত্রায়, এই গাছর একটা বার বাহির হইয়া গিয়া ফলটা তুমি দেন খাইলাও। ও আদম রে গিয়া আবার হাওয়ায় গিয়া আরজ করলা, অগো স্বামী আবার গেতেন বুঝাইলা, রিকোয়েস্ট করলা, কইলা স্বামী বারবার যে তুষে কর বলে একটা বার চলো না গিয়া ফলগুলা খাইলাই গেলা ফল খাওয়াত। এখন পুরুষ লোক লম্বা, মহিলা লোক বাট্টি, তখন নাই বাট্টি। পুরুষ এখনও তো সব লম্বা, তখন যে কোনো ফ্যামিলির দেখবা গড় স্ত্রী অকল চূড়া বাট্টি। তখন আদম কতখান লম্বা আসলা? 120 হাত। মা হাওয়া আসলা 80 হাত, এক রাওয়ায় তো আছে 60 হাত, বুঝতে পারছেন। আর আদম 120 হাত, বুঝতে পাইতেন। অত লম্বা আসলে আদম বুধ বাসপির আগা পায় মানে ডেইয়া যাইবা, বলা না 120 হাত দিলে বাসপির ইটা ডেইয়া যাইবা না পঞ্চায়। জয় জয়, কত লম্বা আসলে আদম। যাই হোক, কিতাব ওলা দেখছি গতিকে কইয়া এতে বাট্টি হলে হইতাম পারতাম না, রাইটারে যদি লেখন ফাজিল হইতাম পারতাম না। 120 হাত নিজে দেখছি কিতাব, যার কারণে বিশেষ করিয়া ও আদম তাকি মা হাওয়া বাট্টি। গাছর ফল ফলাত গেছন, ফল ফাড়তে সময় উপরে দিয়ে হাত তোলা লাগে না, না লাগে। হজরতে আদমে নিজ হাতে ফল ফাড়া আরম্ভ করছেন, ফলের মধ্যে হাত দিছন, দিতে সময় তাই ফাড়ি লাইছন লম্বা মানুষ। মা হাওয়া তো কিছু বাট্টি মানুষ। ফাড়িতে সময় আমাদের দেশের মা বোনরা দেখবায় বিভিন্ন গাছের ফল ফাড়ক্কা, ফুল ফাড়ক্কা, উড়ি ফাড়িবার দিনও দেখবায় উড়ি কোনো সময় ফাড়ন। ফাড়তে সময় দেখবা মা বোনদের মাথার কাপড় সরি যায়, ফড়েন না না। আমরাও দেখছি মাছ আছে উড়ি ফাড়িতে একটা কাপড় পড়ি গেছি, আবার ঠান দি তুলটা ওলা তুলয় হাসাও কাপড় পড়ে সিংলাত লাগিয়ে এমনি পড়ি যায়। এই সময় মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামে ফল ফাড়িতে সময় হাত বাড়াইছন, হাতের খনি পর্যন্ত বাইর হইল। 2 নম্বরে উপর দিকে চাইছন, মাথার কাপড় পড়ে গেল। 3 নম্বরে চেহারাটা তান ফুরাফুরি প্রকাশ্য হয়ে গেল, বাসি গেল। আর ডিগি দিতে সময় কাপড় উপরে দি উঠিছে, টকনু পর্যন্ত ভাওর বাইর হয়ে গেল। আল্লাহ জানাইলা, ও আদম জানিয়া রাখিও, মা হাওয়ার যতটুক অংশ গাছর ফল বাড়িতে সময় বাইর হইছে, ততটুক জায়গা আদম তোমাদের গড়তাকি যত আওলা দখল জন্ম নিবা কিয়ামত রাগ পর্যন্ত আমার ইবাদত বন্দেগি করতে সময় সেই জায়গাগুলা দুই আমারে ডাকা লাগবো। এর লাগে ও মা হাওয়ার এই জায়গাগুলা বাহির হইছিল গতিকে এই জায়গাগুলা আমরা নমাজর আগে কি করি, আমরা অজুর সময় দইয়া থাকি। ও তাকি আইছে বলে উজুর মাঝে 4 ফরজ। হাত ধোয়া লাগেন না না খনি পর্যন্ত, মুখ ধোয়া লাগেন না না, মুখ ধোয়া লাগে। এরপরে আপনার মাথা মুছে হও যেন খাবড় শসলো ও মাথা এগো মুছে খরা লাগে। আর টকনু পর্যন্ত দোয়া আইছে, মানে ডিগি দিলে দেখুন যেন এমনি খাবড় উপরে দিয়ে উঠে নেন কিছু উঠি যায়। ও হইল 4 ফরজ। ও 4টা অংশ আমরা দোয়াও লাগে। মা হাওয়ায় খানো বুল বসলা, বুধ বাইতে হ্যাঁ তুলা এক বেড়া হয়েছিল, খালি ফল বাড়িতে ডিগি দিছিলা। আর ও ডিগি দেওয়ার কারণে যেটা অংশ বাইর হয়েছিল ও আমরা সারা এখন আবহাওয়া দইয়া ভাগ হইয়া গিয়া নামাজ পড়া লাগে, বুধবাইতরাই। যার জন্য আল্লাহর বন্দেগান
ভুল হইতা কি আইলো আমরা ভুলি যাই, আদমর ভুল হয় না, ভুল হয়ে যায়। মেসাবরে দাওয়াত দিছন শাবান চান্দ গণ গণ দাওয়াত থাকে আপনারা ইমাম সাব ইলা দাওয়াত থাকে না কিছু আখতা ব্যতিক্রম এক বাড়ি মাদানে দাওয়াত বলি গেছন গিয়া ভুলটা আইলো হইতা গিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একজন নবীর সঙ্গে দেখা হইল, যার নাম হইয়া থাকছে গিয়া হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ই দেখো এটা আবার কিতাবও আনছ রূহ জগতর মান, মানে দাউদ নবীর তাই শুনছন তান সম্পর্কে জানিয়া হইল অত সুন্দর নবীন বয়স কত আল্লাহ হইলা তান বয়স মাত্র 60 বছর। কত বছর? 60 বছর। আদমর বয়স হইল গিয়া 1000 বছর। বুধবাইত্রা যেই দিন আদমর 940 বছর পূর্ণ হয়ে গেল গিয়া 960 বছর পূর্ণ হয়ে গেছে গিয়া হযরতে আদমর কাছে আজরাইল গিয়া হাজির। বলে খেনে হাজির হয়ে গেলা। ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা আল্লাহ এই নবীর কত কম বয়স দান করছ, মাত্র হইল গিয়া বয়স 60 বছর, আমার বয়সটা কি আমি 40 বছর দিলাইলাম। তানোর বয়স কত হয়েছে এখন? 100 হল নানি। আর 1000 তাকি আদমর 40 কমি গেলে 960 বছর। 960 আজরাইল গিয়া হাজির। আদমে উঠিয়া কই আমার হিসাব আছে, 1000 বছর পূর্ণ না পূর্ণ হইছে না, তুমি আমার জান নেওয়া তাইলাই রে আজরাইল, কারণ কি বুঝলাম না। বলে না না আল্লাহ অর্ডার করে দিছ তোমার হায়াত শেষ হয়ে গেছে গিয়া। বলে না আল্লাহরে জানাও। আজরাইলে কইলে আল্লাহ আদম এখন আরো 40 বছর বাকি রইছে। আল্লাহ জানাইলা হে আদম তুমি 40 বছর অমুকরে দান করে লাইলা, মনে আসেনি? বলে না। বলে আল্লাহ আমি ভুলি গেছি গিয়া। বলে আচ্ছা যাও ভুলি গেছো নি? বলে হা। বলে হযরতে আদমে ও দিন পুলিশলা গতিকে আইজ পর্যন্ত কিয়ামতর আগ পর্যন্ত তান সন্তান হল গলা মাঝে মধ্যে বলিবা। ভুলই নাই, ভুল হয় না মাঝে মাঝে ভাউরি যাই আমরা কইলে। হ্যাঁ বুলি যাই বেড়া মসজিদর টেকা ধরাই আনলে মাঝে মাঝে বুলি যাই না আমরা হেরে হেরে যে হয় যে হয় ইগুন বুলি যাই না। দোকানদারের কাছে 7000 টাকা 5000 টাকা এগুলো বুলি দিতাম জি না, ইটা আউরি মাত বুঝতে ইটা বলিবার কথা না। মনও আছে মসজিদও 7000 দোকানও 5000 তা মনও আছে, কিন্তু গুড়ে ভুল খোয়া যায় না। যাই হোক বিশেষ করিয়া আল্লাহ কইলা আদম তুমি যেহেতু একজন রে মায়া খসলায়, তোমার হায়াতটা কি তুমি 40 বছর দান করার কারণে আমি আল্লাহ তোমারে কি করলাম আর ক্ষমাইয়ার না, তোমারে আরো 40 বছর বোনাস দিলাইলাম গিয়া। জানিয়া রাখিও আদম দুনিয়ার জমিনত কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষে যদি ওলা মানুষে যদি ইহসান করে, কোনো মানুষের যদি মায়া করে, আমি আল্লাহর যাতে দয়া করিয়া আদম তোমার যে হায়াত বাড়াইয়া দিছি ওলা আমি আল্লাহর যাতে বন্দারে জমিন ওলার কয়দিন হায়াত বাড়াইয়া দিলাই। সুবহানাল্লাহ। বুঝবাইছেন নি রে? আল্লাহ বলে আদম তুমি ইহসান করছলাই, একজনের হায়াত বাড়াইয়া দিছলাই, বালা করছলাই, তোমারে আরো 40 বোনাস দান করে দিছি হাজির। তো এইখান জানিয়া রাখিও তুমি যে ইহসান করছো তোমার আওলাদ হলে কিয়ামতের আগ পর্যন্ত যদি ওলা আরেক ইনসান দে আরেক বাইরে যদি সে সাহায্য করে টেকা দিও কোনো ব্যবহারে হোক, তে আমি আল্লাহ তারে ওলা সাহায্য করমু। বালা কাম করলে তার হায়াত আরো কিছু বাড়াইয়া দিলে। সুবহানাল্লাহ। এর লাগি বালা কাম করলে হায়াত বাড়ে, বালা কাম করলে হায়াত বাড়ে। কইবা জি না বালা বালা মানুষ মরি যাইত্রা সারা ছাড়ি যাইত্রা ওলা কইতা পারো না। বালা মানুষ মরি যাইত্রা ছাড়ি যাইত্রা জি না, প্রকৃত বালা মানুষের হায়াত আল্লাহ বাড়াইয়া দে। মানুষে দোয়া করেন বালা কামর খাতিরে আল্লাহ হায়াত বাড়ায়। বালা যদি জমিন মানুষে যদি খেদমত করিয়া যায় আল্লাহ তার হায়াত ফাড়া থাকলে বিপদ ঘাটে হায়াত বাড়ে। জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান আদম রে আল্লাহ যেহেতু জানাইয়া দিছন, এর জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজনে একটা ভুল করার কারণে আদম ও হাওয়া দুইজন দুই জায়গার মধ্যে আল্লাহ রাখছন। একা দাঁড়ে 350 বছর আদম ও হাওয়া এখান দিলাম। একটা ভুলের কারণে আদম হাওয়ায় 350 বছর লাগাতার খান দিলাম, যার জন্য আমরা স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে আমরা যারা আছি
যদি কোনো স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে বড় ধরনের যদি ভুল হইয়া থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো জমিন খান্দাইতে পারেন, নতুবা দুইজনকে দুই জায়গা আলাদা করিয়া রাখতে পারেন, নতুবা স্বামীর আল্লাহ চিনাইয়া নিতে পারেন, মহিলার আল্লাহ খান্দাইতে পারেন, নতুবা স্ত্রীর আল্লাহ চিনাইয়া নিতে পারেন, স্বামীর আল্লাহ খান্দাইতে পারেন। এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর কাছে একটা ভুলের কারণে একাধারে 350 বছর আদম হাওয়ায় খান দিলাম, 350 বছর খান দিছ। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া ঔত্তা কি মোহর আইল, ঔত্তা কি স্বামী স্ত্রী আইল, বিবাহ আইছে আদম এবং হাওয়া দুইজন থাকি। যার জন্য বিশেষ করিয়া একটা আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আয়াত পড়েছি। এই আয়াতটা কোন সময় পড়া হয় জানিয়া রাখবা। ইনো যত আসুন গার্জেন টকলল কেউ ছেলে সন্তান মেয়ে সন্তান বালা ভাইজন, মা বাবার উপরে দায়িত্ব থাকছে গিয়ে সন্তান হলর কয়েকটা দায়িত্ব আছে, সব হইলে সময় লাগবে। এর মধ্যে একটা হইল দায়িত্ব আওলাদ যখন উপযুক্ত হয়ে যাইব গিয়া ছেলে সন্তান মেয়ে সন্তান দে সময় মতো বিবাহ দিলাইতা দেরি করতে না। রাসূলুল্লাহ ফরমান, যখন কোনো মানুষ মারা যাইব দেরি করিও না, দফন হইলাইও। আর ছেলে বা মেয়ে সন্তান হলরে উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি দেন বিবাহ দিলাইও, দেরি করিও না। এখন একটা প্রশ্ন জাগে, মেয়ে সন্তান হলর বয়স 18 বছর পূর্ণ না হইলে বিবাহ হইতো না? বিবাহ হইব। এখন ভারত আইনত দণ্ডনীয় না, আইন আছে, আইন লঙ্ঘন করতাম পারবো নি বলে জিনা। আমার ধারণায় সেটা ভালো হয়েছে, একজন মেয়ে সন্তানে 18 বছর পর্যন্ত যদি বাবার দায়িত্বে থাকে, বিবাহ যদি দেন না, তাহলে মেয়েটা সমাজ কম হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িতে পারব, শিক্ষার যোগ্যতাও বাড়িল। আগে 14-15 বছর মেয়ে সন্তান হলর বিবাহ দেওয়া হইতো না, 15-16 প্রায় বিবাহ হয়েছে। হ্যাঁ, সরকারে যেটা আইন করছে এটা আইন মানা আমরা দেশের মানুষের লাগি জরুরিটা মানিয়া নিতাম। যে আইন করবা দেশের বাচ্চায় দেশের সরকার এটা মানিয়া আমরা নিতাম, বাধ্যতামূলক আমরা প্রত্যেকে মানতে লাগবো। এখন ছেলে সন্তানগুলোরে হক চাই উপযুক্ত ওই গেছে গিয়ে বিবাহ দিলাই তানি বলে না, বলে ছেলেটারে বিবাহ দিতে হইলে আরো কিছু সময় আপনার খাটাইতে লাগি বলে। এখানে ছেলে যদি 18 হয়ে গেছে বিবাহ দিলাই তানি দিতে পারবা, আপনার লাগে আমার লাগে জায়েজ আছে, দেন না। খানে ছেলে যত সময় পর্যন্ত সে নিজের পায়ে দাঁড়াইছে না, রুজি রোজগারের পথ পাইছে না, টাকা পয়সা ইনকাম করা শিখছে না, টাকার একটা লাইন পাইছে না, অত সময় পর্যন্ত সেই ছেলেটারে বিবাহ দেওয়াত মা এবং বাবা যাইনি যায় বলে, জি না যাই না বলে, খেনে যাই না বলে, ছেলেটা কিছু রুজি রোজগার লাইন ধরো। কারণ কিতা, আগে এক সময় আসলো, আমরা ছোটোবেলা দেখছি 92, 94, 96 ও সময়ের কথা হইয়ার মানছে আগে জামাই দেখাত গেলে খালি কইতা ফেইন আছে নি দেখিও, কেমন বড় ফেইনকু কই হয় বুঝাইছে, ফেইনকু দেখিও, বা খেরগর আছে নি গরুর বাতান কেমন বড় কুটা দেখিও, কয়টা গরু কয়টা আসো, ওটাও শুনছি। আর শুনছি কিতা বাস্তবিতা আসলো, ওটা বাস্তব আসলো। মুরব্বী যারা আসলো কইতে পারবা, আমরাও এখানে মুরব্বী নাই বয়স, আর এখানে কমও নাই, তাও বাক্কা দেখছি যে আগে ওটা মানছে চাইছেন ফুড়িগু দিতাম কারণ উভাস মরেছি, ওটা হইতা আগে বুঝাইছেন, ওইটা আগে চাইতা। এখন যদি বড় বাতান দেখুন ওখানে দিবানি পঞ্চায়েত, জি না, যদি দেখুন গরু 6টা আর বড় খেরর ফেইন দেবো না রে বা, আমরা ইতা পারতাম না, আমার হুড়ি এটা খাম পারত না, বিলকুল না, ইটা দেখলে দিতাও নাই বলে। তে যারা আছে এরা দেন কিলা ফাইন কিলা কি, এটা আরেক গুঁড়ো ওলা কৃষক খেতওয়াল যারা আসন এরা মোটামুটি দেন। হলা যদি ফ্যামিলি থাকে টাউনের আপনার একটু সলিড পরিবারের থাকে, যদি মেয়ে যদি থাকে বিলকুল কোনো বাড়িত সাজ কাম নাই, খালি ফড়াতো রয়েছে, এরা কোনোলা দিলেই বাড়ি আমরা খেতওয়াল লাগি বলে, জি না দিতা নাই। এর কারণে হলে এক সময় আসলো, এখন এটা চাই না। কোন জিনিসটা চাইয়া বিবাহ দিতাম,
রাসূলুল্লাহ ফরমান দিনদারি দেখিও ছেলেটার সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিতাই। ছেলেটার মধ্যে দিনদারি আছে নি? দিনদারি মানে ছেলেটার ব্যবহার আদর্শ বালা আছে নি? ছেলেটা নমাজ পড়েনি, বালা মানুষের সঙ্গে চলেনি, ওগুলা তুমি তান যাচাই করিয়া তুমি তান মেয়ে বিবাহ দিও। একটা ছেলের মধ্যে যদি দিনদারি থাকে, যদি পরেশগারি থাকে, অবশ্যই ছেলেটা মেয়ের লাগি ভালো ব্যবহার করবে। ওটা চাইতা খালি টেকা দেখিয়া না, বুঝাইছেন? খালি টেকা দেখিও জলদি দিতাম না বলে বাড়ে খালি টাইলস আর টাইলস ইলা না, কিছু যাচাই করতাম। আর মেয়েটা আনতে সময় বলা তুমি তান যাচাই করিও, মেয়েটার খাসিয়ত সম্পর্কে তুমি তান জানিও। আর 2 নম্বরে আতাকছে গিয়া মেয়েটার মারও কিছু খবর লইও। যদি মেয়েটার যদি মায়ের খাসিয়ত বালা থাকে, অবশ্যই মেয়ের খাসিয়ত বালা পাইবাই। আল্লাহর বন্দিগান, বর্তমান সময়ে এমন এক অবস্থা, ছেলে সন্তান মেয়ে সন্তান ডে মা বাবায় ফড়াইন নিনা না, স্কুলও দিছন, এলাকার প্রাইভেট স্কুল পড়াইছন, মনে করক্কা প্রাইমারি স্কুলের পরে এমডি স্কুল বা হাই স্কুলে পড়াইছন। আশা করিয়া ছেলেটারে হাসার কলেজের মধ্যে এডমিশন দিছন। ছেলেটা কলেজও পড়িতে আছে, মেয়েটায় পড়িতে আছে, কিন্তু মা বাবার জীবনে একটা আশা থাকে, ছেলেটারে উপযুক্ত শিক্ষা দিছি, আমার ছেলেটা শিক্ষিত, একজন শিক্ষিত ভালো একটা পরিবার দেখিয়া, একটা ভালো পাত্রী দেখিয়া ছেলেটারে জীবনে আমি কি কর্ম বিবাহ দিব। মা এবং বাবার জীবনে এইভাবে আশা থাকে, থাকেন না? থাকে। ছেলে পড়াইছন ভালো একটা পরিবার দেখিয়া, মা বাবা চাইবা একটা ভালো ফ্যামিলির থেকে মেয়ে আনতা। এখন কলেজ ইউনিভার্সিটিতে একটা সিস্টেম হয়ে গেছে গিয়া, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হলে আর উপায় নেই, বুঝাইছেন? আমি শুনছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বুঝি না হইলে এই বুঝি এক গড়ি মুখে একলা আটন, এনার বুঝি কোনো মূল্যও নাই। শুনছি ওলা বুঝি এন বুঝি মূল্য নাই। কলেজ ইউনিভার্সিটি ওলা সিস্টেম বর্তমানে চলে। এই মোটামুটি এঙ্গেজ থাকা লাগবে এখন, আর বুঝেছেন? ফ্রিজ এই চলবা এই দেখারে আনপড়, বুঝতে পারছেন কি অবস্থা? তেও এক আলিমেওয়ালা কইসলা শুনছি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কিতা? একজন উঠে বলছে গেশ্বর ভাই, বুঝতে পারছেন? আমার এক ভাই উঠে বলছেন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মানে গেশ্বর ভাই, বুঝতেছেন? এক আউরি কইছেন না, গেশ্বর ভাইল যেন কইছেন, এক আউরি কইছেন না। এর কারণে জীবনে একজন মেয়েরে ওলা মা বাবায় পড়াইছেন, আশা করিয়া ভালো একটা পাত্র দেখে বিবাহ দিতাম। এখন কলেজ ইউনিভার্সিটিত গিয়া যদি সারা যদি রেডি বইরে না, মা বাবার আর মনান খুশ রইব যান, জি না, রইত না। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান জীবনে একটু খেয়াল করবা, বাবায় পড়াইছন মায় পড়াইছন, বড় খেয়াল করি আপনারা শিক্ষা অর্জন করাইছন। মা বাবার মন খান্তা জয় রাখার জীবনে চেষ্টা করক, যাতে জীবনে কোনোদিন মা বাবার মনে দুঃখ আসে না। আপনি জীবনে আপনি ছেলে পছন্দ করার এত বেশি জলদি যাইবা না, এবং মেয়েও জলদি পছন্দ করার যাইবা না। যদিও আপনার খেয়াল থাকে, তবে আপনার পড়াশোনা শেষ করক, সিস্টেমে যদি সুন্দরভাবে হয় তাহলে বিবাহ করেন, নতুবা মা বাবার মনের মধ্যে কখনো আঘাত দেওয়া যাইবা না। আল্লাহর বন্দেগানের জন্য বর্তমান সময়ে আমাদের দেশে কোনো জায়গায় দেখা যায় 2 জন এক দড়ির মধ্যে লাগিয়া আবার মারা গেছ, দেখছেন নি? মাঝে মাঝে নেঠো একজনে 8 জন ফাইতা করি গাছও দড়িত লাগিয়ে মরিয়া শেষ, ও আর ফাইলানি করছে। হ্যাঁ, খেনে মরছেন কোন দুঃখে? হয়তো উভয়ের মধ্যে বিশেষ করিয়া মহব্বত হইছে, তাদের সম্পর্ক হয়ে গেছে গিয়া। এখন গার্জেন উভয় গার্জেন্টর পক্ষ থাকি তাদের বিবাহ দিয়া দিন না, গতিকে 2 জন একবারে মানে ফাঁসি লাগিয়া মরি গেলা, 2 জন একবারে স্বর্গে গেলা গিয়া। এটাও কিন্তু বড় খারাপ কাজ। এটা থাকছে গে সুইসাইড, আত্মহত্যা। এই ধরনের মত থাকি আল্লাহর ওয়াস্তে পানা সকা। যুবক ভাইয়ান খেয়াল করক্কা, আমাদের দেশের মধ্যে এইভাবে চলতে আছে। মাঝে মধ্যে দেখা যায়, বড় দুঃখ লাগে। কোনো সময় শোনা যায় হঠাৎ ছেলেটা তার জীবনের মধ্যে কোনো মেয়ের লাগে হয়তো সম্পর্ক হয়েছে, কিছু টাকা পয়সা খরচ করে রাইছে। কোনো ফ্যামিলির মধ্যে ইলা মাও হলাসন, গার্জেন হলাসন, যে মায় একটা বার কোনোদিন প্রশ্ন করেন না তার মেয়েটারে বলে, ও সামানটা তুমি হইতা কি ভাইলাই? প্রশ্ন নাই। টাকা পয়সা কিছু ছেলেদের মায়ে খাইতরা বাপরে শুনানি না, খাইতে বাক্কা মোটামুটি ফুরি গেল না নি। আখতে একদিন হলে কিয়র এগুলো লাগি দিতাম না, বুঝাইছি?
লাগলো বেড়া। অত বড় বাদ দুকা বাজে না পঞ্চায়েত ফয়লা ছেলে অ্যাকাউন্টে পয়সাও দে, খাফড়ও দে, বুঝতে মায়ে সব জানে, মায়ে কিন্তু সব জানে, ইলা ফ্যামিলি ভাইতে পারেন। ছেলের খোঁজ খবর লই থাকে বলে বাবাই তান ছেলে কোন দিকে যার, নমাজ যার নিনা, বাইরা কোন জায়গাত আড্ডা দের, কোন জায়গাত ঘুরের, ভালো মানুষের লগে চলেন নিনা, খারাপ ছেলের লাগি চলেন, ইটা খোঁজ খবর লইতা গার্জেনটে বাবাই। আর মেয়ে সন্তানের খোঁজ খবর মায়ের লইতা সব সময় খেয়াল রাখতা। এইভাবে যদি কোনো মা হলে যদি এইভাবে মেয়েরারে যদি হাত ছাড়া করিয়া তখন জীবনে সেই মেয়ের কারণে জমিনও খান দিবা। যার জন্য এইভাবে কোনো ছেলের জীবনে যদি আশা দিয়া যদি কোনো মেয়ের ঐরাশা করিয়া থাকে, তাহলে জানিয়া রাখবা একদিন না একদিন জমিনের মধ্যে তাই খান দিবা। আল্লাহর বন্দেগান কোনো জায়গার মধ্যে দুঃখ লাগে মেয়েটার কারণে ছেলে আত্মহত্যা করছে, আর কোনো জায়গা আবার ছেলের কারণে মেয়েটা জীবনে আত্মহত্যা করছে। যদি আত্মহত্যা করিয়া থাকে তান কিন্তু জীবনে দায়ী হইবা। যার জন্য রাসূলুল্লাহ ফরমান, তুমি তান দিনদারি চাইয়া একটা ছেলে পছন্দ করলাই বা মেয়েটার পছন্দ করলাই। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরব দেশে মক্কা নগরে বিভিন্ন প্রতাপশালী ফ্যামিলির তাকে বিবাহের পয়গাম আসলো। আল্লাহর রাসূলে ফাতিমারে কোনো জায়গাত কোনো কথা দিলা না, দিবা বলে কথা দিন না। সর্বশেষে গরিব একজন সাহাবী যার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীর বিবাহের পয়গাম আসলো। আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ফাতিমারে বিবাহ দিলাইলা, ধনিও চাইলা না। ইহা তককে ফাতিমারে রাসূলুল্লাহ কি করলাম, নিজে হাতে নিয়া আলীর বাড়ির মধ্যে নিয়া পৌঁছাইয়া দিয়ে আসলাম। কিতাবত দেখলাম রাসূলুল্লাহ মেয়ে নিয়া ফাতিমারে নিয়ে আলীর বাড়িতে নিজে নিয়ে দিয়াইছেন। আমরার দেশ যদি ইলা কোনো বাপে নিয়া দিন হইবা নিয়া ফুড়িয়া নিয়ে বাড়িতে তুলিয়া দিয়া গেছে কি বেটা, চালাইতে পারেন না, হইবাই না। ইয়া আল্লাহ, এটা কত কুটাইব, কত কুটাইব। ইয়া সুবহানাল্লাহ, হইব বেটা নি দেখো নিয়মনে দিয়া গেছে, গাড়ি রিজার্ভ করে দিয়া গেছে। আল্লাহ এটা মাফ করো। গিলা মানছে মাতি দে, নবীজিয়ে তান মেয়ে ফাতিমারে আলীর বাড়িতে ফসাই দিয়েছে। আমরা যেসব বাইনতে লইয়া যাই না, বাইনতে লইয়া যায় বা মামা থাকলে লইয়া যায়, বাবা যাই না, বাবা গেলেও মা তো হানাইছি, বুঝাইছে নি, বুঝিয়া মানুষ যাই না। কিন্তু ইনু বাবা গেলে ক্ষতি না, যে নবীজিয়ে গেছেন ফাতিমার লিয়া, আমি গেলে কিতা, আমার নবীজি যেটা করছেন আমি করি না। ফাতিমারে কিতা করছেন, রাসূলুল্লাহ তার নিজে আলীর বাড়ির মধ্যে লইয়া গেছেন। খেয়াল করছেন নিমার। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমারে দিছেন গরিব এক সাহাবীর ঘর দিছেন বিবাহ, গরিব সাহাবীর ঘর দিছেন বিবাহ। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য ফাতিমার বিবাহ দেওয়ার পরে ফাতিমার খোঁজ খবর রাসূলুল্লাহ লইছেন পরে সামান্য আলোচনা তান। বিবাহর দিন ধার্য হয়ে গেল গিয়া, মোহর সাব্যস্ত হয়ে গেল গিয়া, বিবাহ হয়ে গেছে। ইজাব কবুলের সময় খুতবা পড়া হইল গিয়া সুন্নত। খুতবা পড়ানি হয় না পঞ্চায়েত, খুতবা পড়ানি হয়। খুতবা পড়াইতে সময় ইমাম সাহেব কিতাব হয়, কিতাব পড়েন বলে সর্বপ্রথম ও আয়াতটা পড়েন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওটা পড়েননি বলে এই হাদিসটা পড়েন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের খুতবার মধ্যে পড়িসলা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এর অর্থ থাকছে, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতীয় বন্ধুসকল, তুমি তান আল্লাহরে ডরাও, ভয় করো। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তাই ও রবের ডরাও, যে রবে, যে আল্লাহ তোমার সৃষ্টি করছেন। এই আল্লাহ সর্বপ্রথম একজন সৃষ্টি করছেন আদম, ওই আদম তাকি মা হাওয়ারে সৃষ্টি করছেন রিজালান কাসীরান ওয়া নিসা। আর আদম ও হাওয়া তাকি আল্লাহ পুরুষ এবং নারী অধিক আল্লাহ সৃষ্টি করছেন। আদম ও হাওয়ার তাকি আল্লাহ অধিক সৃষ্টি করছেন, মানে মা হাওয়ার পেটের থেকে আল্লাহ 120 জন সন্তান আল্লাহ দান করছেন। 120 জন সন্তানের মা ওই লাগে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক রাওয়ায়াত আছে 40 জন, খালি শুধু 40 জন। ও এই আয়াত শুনানির অর্থ কিতা, বিবাহর দিন আমাদের দেশে দেখছেন নানি গেট ধরা হয়, গেট বানানি হয় না,
গেট বানানি জায়েজ আছে, কোনো বাধা নাই। ই বাড়ি বিবাহ বলিয়া গেট বানাইছন, ওয়েলকাম স্বাগতম কথালে হয় শুভ বিবাহ। গেট বানাইছন বিবাহর বাড়ি, এই বাড়িতে একজন মেয়ের বিবাহর কিংবা তো ছেলের বিবাহর, কিন্তু এই জায়গার মধ্যে বিশেষ করিয়া এই বাড়ির মধ্যে গেট বানানো হয়েছে। প্রমাণ হইল গিয়া জামাই যখন বাড়ির সামনে যখন আসবা, প্রথমে গেটও যাবার পরে জামাইরে সর্বপ্রথমে মিষ্টি জাতীয় মিঠা খাবার নিয়ে একটা সুন্নত। খালি জামাই নাই, জামাইয়ের লগে যারা আসন এরারও খাওয়ানি সুন্নত। আর ও সময় কি করতা, বাড়ির মধ্যেও গেটক রাস্তার মধ্যে খুশবুদার মাখানি আর একটা সুন্নত। আতর আসেনি আমরা? জি নাই, তা হল কেন আতর নাই, স্প্রে মারিয়া বুড়াইয়া বড়াইয়া দিলাম, বুঝেছেন? ওখান থেকে আইলো বা স্প্রে মারাইব। বম বোম আমরা ইসলামে বিলকুল হুকুম নাই। অন্য জাতি অন্য ধর্মের মানুষে বম ফুটায়, এটার বর খিলাফ, এটার খিলাফ করতাম আমরা, এটার থেকে পরেজ করতাম আমরা। এখন বম না, এটা হুরিতা মারি দিছি, হয়তো হই না, দৌড়ি না, অগুন্তরে দমক দিই না, বম স্প্রে ওটা খালি মারি। গেইটো মিঠা জিনিস খাওয়াইতাম। আর জামাইয়া জানতো হাসাও বাড়ি বিয়া, আমার আঠাইয়া মিষ্টি খাওয়াইছুন, মিঠা খাওয়াইছুন, চিনিও খাজুরও, বুঝতো সঠিক ঠিক আছে। অন্তাকি জামাইরে ওই যেন খবরি বাটা কন, খবরি বাটা এটা জায়েজ আছে, এটা কিতাবও আছে। খবরি বাটা যেটা আছে এটা আছে, খবরিয়ে খবর লিয়া যাইতা, আয়োগকা দাওয়াত দিতা, তখন বুঝতা ই বাড়ির সঠিক ও বাড়িতে আমি কন্যা না যাইয়ার। কিন্তু আমরা দেশ ফাজিল বাড়াইছি, গেট বানাইলা, সুতা দল্লা, টুকন বানাইলা, ফই দরলা, ফাঁকা আনলা, রুমাল উল্টাইতরা, বুড়াইতরা, তা ফাজিল আসলে ডম, ইটা ফাজিল আমরা বানাইছি, বুঝাইছি? ইটা ফাজিল রসুমাতুল্লাহ আমরা বাড়াই দিছি, ইটা নাই। যুবক যুবতী বড় বড় কোনো গেইটো মেয়ে দেখা যায়, পূর্ণ যুবতী 14-15 বৎসরের মেয়ে সন্তান বিবাহর বাড়ি গেছেন, দেখবায় আল্লাহর বন্দেগান, যাওয়ার পরে গেইটো দেখবায় বড় বড় মেয়ে সন্তান, খে গার্জেন জানি না, দেখা যায় এখন তো বাইরা লই যায় বড় জলদি সোশ্যাল মিডিয়াতে মেয়েরার ফটো তুলিয়া সারায় সাড্ডা ছাড়াও আনেন করছে, ছাড়াও উপযুক্ত মেয়ে কেনে দিতা দিত, খেয়ে জানুননি খেয়ে দিত। ছোট মাসুম বেগুনা বাচ্চা মিঠা খাওয়া কোনো বাধা নাই, যে কোনো একজন সমবয়সী একজনে মিঠা খাবার জায়েজ আছে। উপযুক্ত মহিলাগুলোরে আল্লাহকে ওয়াস্তে গেইটো আল্লাহর ওয়াস্তে দিবা না, যারা দিবা কিন্তু গুনাহগার হইবা। আপনার মেয়ের এখন পর্দার হুকুম আইছে, আপনার মেয়ের আপনি কি করতা, পর্দার হালতে রাখতাম। যার জন্য আল্লাহর বন্দেগান দুঃখ লাগে। আরেকটা জিনিস, বিবাহর আয়োজন যে বাড়ি, তো এই বাড়িত মহিলা হল খুব বেশি জমইন না, মহিলা না হইলে আর বিবাহ হইব জি না, জি না, খুব জমা লাগে যাইতা, বিবাহ খাইতা। কিন্তু আরেক জিনিস, মা বই নকলে বড় কষ্ট করেন, আরেকটা দুঃখ লাগে আমার, এই ব্যাপারে আমি সাপোর্ট, আপনারা থাকতেও পারেন না থাকতে পারেন। দেখবাই বেটাইতে বাজার থাকি বড় জন্তু কিনিয়ে আনছেন, পরের দিন জবে করতা, আর পেঁয়াজর বস্তা, আলুর বস্তা, আর সারা আদা নিয়া ঘরের বেটিন তরে দিলাইলা, বুঝাইছেন? দেন না যায় বেটিতে আস্তা রাত দেওয়া পেঁয়াজ চুলাইতরা, বুঝাইছেন? আলু চুলাইতরা, ও বেটিন তরে অত আজিও আদা চুলাইতরা, বুঝাইছেন? খুব দেখবা বেটিনতে খাম করনি, খামর লগে আরো কিছু মাতো আছে বলে কিতা, ই খামর লগে ভাইবাই ফাজিল গব আছে, গবুয়াই তোমার ফুড়ি গু দিসলা খার নি বলে, খুব সুন্দরে খার বলে, অমুকর ফুড়িয়ে কি খার না বেড়া লাগি গেছে, বুঝাইছে? আরেকটা শুনলাই নি আমরার গার অমুকর ফুয়া অমুকর ফুড়ি নিচে গে বলে, না বলে তুমি তাই হই তাকো, তুমি তাই গুমো আসলাইনি, ও থামা তাই কোন ফুয়া কোন ফুড়ি নিল, খার ফুয়া খানো গেল, খার ফুয়া খার, এটা একটা গব আছে আমার মা বই না মাটিতে পালা প্রশংসা করক আমার মা বই নকলে জীবনে বলে, আমার একটা মেয়ে বিবাহ ইসলাম বড় সুখে, আর অমুকর মেয়েটা কষ্ট করার দুঃখ প্রকাশ করেন, ফরর গিবত গিল্লা নিন্দা না দেখিয়া না জানিয়া, অমুকর ছেলে অমুকর মেয়ের লাগি দুর্ব্যবহার না জানিয়া, কথা কিছু মা বই নকলে অনেক সময় বাড়িয়ে ঘরে মাতামাতি করেন। মা গো জানিয়া রাখক, এটা কিন্তু বালা নাই, গুনার ঘাম। কিন্তু মা বই নকলে বড় কষ্ট করেন, বিবাহর রাত
রাত সারা রাত খুব খাস কাম করেন, মেহনত করেন, খাওয়ার বেলা দেখবা সারা পুরুষ লোক আগে, আর মহিলা হল খাওয়ার বেলা দেখা যায় সারার পিছনে, সারার বাদে খাবাই না পঞ্চায়েত মুরো দরিয়া আসছি, হ্যাঁ, আর উপরে বালা বালা সারা খানি টাইন টাইন কিছু আগুয়া বাল্টি দিয়ে সরাইতেও পারে, হয় সরাইতেও পারে, নাস্তারাই কাম করেন রাস্তারাই। আরেক জিনিস খেয়াল করবা মা বই নকলর এক জিনিস, আল্লাহ তো মাফ দিছে নমাজ প্রত্যেক মাসের মধ্যে 3 দিন বা 7 দিন বা 10 দিন পর্যন্ত মহিলাদের যতদিন বেমার থাকে ততদিন মহিলাদের জন্য আল্লাহ খাস নমাজরে মাফ করিয়া দিলাইছি। কিন্তু বিবাহ যখন যাইবা যে 1.5-2 দিন থাকবা, ঈদের 2 দিন 3 দিন পর্যন্ত আর মহিলাগুলোর নমাজও মাফ না নিবন চাই না, আল্লাহ কইছেন না বাপ, আমি কইয়ার হারি মাফ, বিলকুল নমাজ নাই, বুঝাইছেন বিলকুল নমাজ নাই, ফড়ন খেয়ে ও বয়স্ক যাইতাই দেখবা ফরিদরা ইটা কিছু আমরা চকুর মধ্যে বাসে ফল করলে খেয়াল করলে পাওয়া যায়। মা গো বিবাহর বাড়িত গেছন, মরা বাড়িত গেছন, নমাজ কিন্তু আপনার জন্য মাফ নাই। আমরার দেশের কিছু মা বই নকলে বিবাহর বাড়িত গেলে বিলকুল বোঝা যায় তাদের জন্য নমাজ মাফ। জানিয়া রাখা বিশেষ করিয়া মেয়েটারে যখন গায়ের মধ্যে কাপড় লাগানি আরম্ভ হয়, কিবা তো কবুলের হিজাবের সময় মেয়েটার কাছে যখন যায়, এই সময় মেয়েটা জলদি করে কবুল কইলাই তো, কিন্তু এক গুড়ো মহিলা হলে কোনটাইয়া কইতেও দিন না, হইস না দেরি করিস আইস জলদি হইস না, বুঝতেছ, কিন্তু কোনটাইয়া বাক্কা দেরিও হরানি হয়। যে আগে কইলে সব বেশ, ই সবও না, ই সবর দাঁড়িয়ে দিও না, স্ট্যান্ডার খালি স্ট্যান্ডার বাদে বস 3 বার কুর খালো সাইজ খবরদার আগে টিপা মারি ইগুরে মারতে মারতে মুখ সিফিয়া আসুন গিয়ে হয় না, থাবড়াইতে হয় না, কারণ হৌ যেন আফায় কইসন বুয়াইয়ে কইসন 3 বার কুর সময় কইতাম, বুঝাইছে হৌ তো একবার খোয়া লাগেন না না যা হৌ হয়, কিন্তু এর আগে ফিটা কত মায়ের, বুঝাইছে। কিন্তু জানিয়া রাখবা বিবাহর দিন পুরুষ লোক যুবক পাইয়ান যারা জানিয়া থাকবা, বিবাহর সময় যখন মিয়া সাহেবে বিবাহ যে সময় পড়াইবা খুতবা পড়িবা, হইবা যখন বলে অমুকর মেয়ে অমুক কত হাজার টাকা মহারানা সাব্যস্ত করিয়া তোমার সামনে তোমার কাছে আমরা আইলাম উকিল হিসাবে, তাই নামদারে ফাটাইছুন বা উকিল হিসাবে আইছি, তুমি অমুকর মেয়েরে স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি, হইতে না হইতে বেশ দেরি করতে না, আপনি কই দিতা ইনো মাঝখানো মাত না ডুকা খান বালা হইতা বলে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ। কবুলও শিখাইয়ে দেওয়া লাগে আমরা কিছু আইয়াদের, বুঝাইছি। বিবাহর আগে ফোন করে হুজুর কবুল কিলা হইতাম, বুঝাইছে, কবুল কিলা হয়, কবুলও আবার আই মাইকে হইয়া কবুলও শিখানি লাগে, বুঝাইছেন। ইলা বাবা গেছে দেখা যায় বাবাই খেয়াল করছেন না, ছোটোবেলা গুছা করি বাড়ি থেকে গেছে গিয়ে 8 বছর 10 বছর বাপে এর আগে মুসলমানি দিছেন না, নাগাল্যান্ড ইয়া বড় হয়ে গেছে, বিবাহর উপযুক্ত সময় গেছে গিয়ে আমি নিজে পাইছি ডাক্তারের কাছে, দেখা যায় খালি গুনা কাঁচা করেন, ডাক্তারে গালে ইয়া বারে বার করে দিছে, কই 4টা বাদে আইও, মুসলমান একটা সিরিয়াল আছে না ডাক্তারে দিন করে মুই আফতার দিন ডাক্তারে কত বড় বাচ্চা ইন্তরে দিতে আমি গেছিলাম, আবার গালে ইয়া বার করে দেওয়া হয় 4টার বাদে খবি সগুরে লইয়া আই ওলা শব্দ, বুঝবাইছি জেসা জাগারও, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান খবর শোনা যায় 1 সপ্তাহ পরে বিবাহ হইতো তার বনি জামাইর লইয়া মুসলমানি দেওয়া তাইছি, অতদিন খানা ও মুসলমান আছে, এর আগে কি হালতে আসলে বুঝাইছি ও মুসলমান বনাত লাগছে, এর লাগে বিবাহ কবুল পাওয়া যায়, আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, লগে আল্লাহর প্রশংসাই কান হইতো। যার কারণে বিশেষ করে সুন্নতে ইব্রাহিম যেটা ছোটো ছোটো বাচ্চায় ছোটো থাকতে মুসলমানি দিলাইতা, বয়স 4-5 বছর হয়েছি মুসলমানিটা হাস করিয়া দিলাপা, এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া বিবাহর দিন দাঁড় জয় গেল গিয়া এই সময় খুতবা পড়াওয়াইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আয়াতটা পড়া শুনানিও বন্দা, অতদিন তুমি ছিলা একা, তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তুমি কোনো জিম্মাদার আসলে না, তোমার উপরে এখন দায়িত্ব হয়ে গেছে গিয়া, জিম্মাদার হয়ে গেছেন গিয়া, তোমার উপরে এখন জিম্মা আইছে পরর মেয়ে তোমার ঘরের মধ্যে, আর তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করে লাইছ, হুশ করিও আগে জেলা চলছো ইলার আউরি চলিও না, আগে আউরি চলছো
এখন তোমার জিম্মা আই গেছে গিয়া, জিম্মাদার, এখন তোমার হক ইটা আদায় করতে লাগবো, জিম্মা আদায় করতে লাগবো। তুমি আল্লাহরে ডরাও, হুশ করো, ডরাও। কারণ কিতা, বিবাহর আগে একটা ভুলবশত, বিবাহর আগে ভুলবশত কোনো ছেলে হয়তো ভুলবশত কারণবশত শয়তানের দুকার মধ্যে পড়িয়া অবৈধভাবে কোনো মহিলার সঙ্গে হয়তো বুড়া খাম করিলাইছন, মানে জিনা করিলাইছন, তার একটা শাস্তি। আর বিবাহর পরে যদি জিনা করিলেন তার উপরে শাস্তি, তার ডবল মারাত্মক শাস্তি। আল্লাহ কুরআন হুকুম করছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। পুরুষ এবং মহিলা উভয়রে যদি পাওয়া যায়, দেখা যায় সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়, সাক্ষী কতজন লাগবো, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, 4 জন যদি সাক্ষী হই যান, দেখরা অমুক ছেলে আর অমুক মেয়েরে আমরা একসঙ্গে দেখছি, আমরা মিলা অবস্থায়, যদি পাওয়া যায়। এখন শরীয়তর কঠিন মাসলা আছে, 2 ছেলে দেখছেন এক জায়গাত, তারা মিলাল গিয়া পাইছেন না, 2 জন 2 ভাই গেছেন গিয়া, হয়তো 4 জন না 10 জন হইল, তুমি তারা দোষী বানাইতে পারতাই নাই। তো কঠিন মাসলা। আমরা খালি যদি ফটো গহ দেখি তে এই দুনিয়া লইল হলা গাড়ি মধ্যে, আমরা হইল কি খালি উড়ানি ফটো, খালি গল্পত দেখিলাইলে উড়াই দিলাম। আমরা আউরি অনেক সময় ফাজিল মাতিলাই বাবা, যার কারণে শরীয়তর হুকুম হইল যদি 4 জনে 8টা চৌকে যদি দেখুন, তাহলে প্রমাণিত যদি ওই যান এরা দোষী, এরার উপরে ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ কইছেন এরার উপরে 100 তুমি তান ডান্ডা লাগাও, হদ জারি করো। জমহুরর নজদিকি আয়াতর ব্যাখ্যাত লেখছেন, জমহুরর নজদিক উলামায়ে মুতাকাদ্দিমিন মুআখিরিন সারার নজদিক হইয়া থাকছে গিয়া, আল্লাহর বন্দেগান এই ছেলে এবং মেয়ের 100 ডান্ডা দেওয়ার পরে 1 বছরের লাগি এলাকা ছাড়াইয়া দিলাও, বিতাড়িত করিলাও, এর আর তুমি তান 1 বছরের মুখ দেখাই যাইও না। কত কঠিন, মানে দলিল না পঞ্চায়, কত কঠিন। আর বিশেষ করে যদি কোনো পুরুষ এবং মহিলা বিবাহ হওয়ার পরে, আল্লাহ এইভাবে করাক না, যদি কোনো পুরুষ বিবাহ করার পরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার লাগি অবৈধ কাজ করে দিছেন, আর কোনো মহিলা স্বামী থাকা সত্ত্বেও অবৈধ কাজ করছেন, আর যদি এটা প্রমাণিত হয়ে যায় সাক্ষীর দ্বারা, কিংবা তো তারা যদি স্বীকার করিলায়, তাহলে এরার উপরে রজমর হুকুম হয়। রজম মানে এরারে ফাত্তর দিয়া ইটাইয়া মারিয়া ছাড়ানি, বিদায় দেওয়া। ফাত্তর মারা, সমর পর্যন্ত গাড়ার হুকুম আছে, গলা পর্যন্ত হাত মাটিত গাত করিয়ে গাড়িয়া ফাত্তর মারিয়ার আর জমিন থেকে বিদায় করা হইতো। কত কঠিন শাস্তি বুঝবাই তার দুনিয়াত। এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর মেরাজ যখন নসিব হইল, আল্লাহর রসুলে দেখলা, কি দেখছেন আল্লাহর রসুলে এমন জিনিস দেখতে পাইলাম, এক গুঁড়ো পুরুষের সামনে খালি ফসা মাংস রাখা আর বালা বালা ফল রাখা। ফসা মাংস খালি খাইতরা, চিৎকার দিতরা, বালা ফল খাইতে পারেন না। জিব্রাইলে তার কারণটা কি? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা জমিনের মধ্যে বিবাহিত পুরুষ আসলা, এরা বিশেষ করিয়া তারা জমিন নিয়ামত থাকা সত্ত্বেও নিয়ামতর অস্বীকার করল, এর জন্য আল্লাহ বালা ফল রাখি আল্লাহ ফসা মাংস খাওয়াইতরা। মানে স্ত্রী আসনের পরে গুনাহ করছে আর স্বামী আসনের পরেও গুনাহ করছে, যার কারণে তাদের রে আল্লাহ কিয়ামতের দিন শাস্তি রাখছেন, বালা ফল রাখিয়া ফসা মাংস খাওয়াইতরা। আর আরেক বুড়ো রাসূলুল্লাহ ফরমান, কিয়ামতের দিন পুরুষ এবং মহিলারা লুকায়িত অবস্থায় গুনাহ করছেন, এরা অবিবাহিত, দুনিয়ার কোনো মানুষে দেখছে না। কিয়ামতের দিন আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ বাসাইয়া দিলাইবা বলে কিলা, প্রত্যেকের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া রাখবা। এরা লজ্জার কারণে হাসরের ময়দানও খালি মুখ লুকাইবা। এরার মুখ ঘুরিবার লাগে কোনো কাপড় পাইতা নাই, কোনো সামানও পাইতা নাই। মানুষে কইবা, ও ফরিস্ত হলো আল্লাহ, এরার কি অবস্থা, তার কারণ কি? তখন ফরিস্তা হলে কইবা, জমিনের লুকাইয়া তারা খালি গুনাহ করলা, এর কারণে আজকে তারারে আল্লাহর যাতে লক্ষ লক্ষ মানুষের সামনে শর্মিন্দা করিয়া রাখছি।
আল্লাহর বন্দেগান, যার জন্য এই ধরনের গুনাহ যদি আমরা কেউ লুকায়িত অবস্থায় যদি কেউ করিয়া থাকি, আমরা আল্লাহর কাছে তওবা করতাম। আল্লাহর তওবার দরওয়াজা খোলা আছে। বড় যদি পাহাড়ের মতো যদিও গুনাহ বন্দা করিলে হয়, আর তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি সে যদি করতে পারে আন্তরিকতার সহিত, এই তওবার বরকতে তওবা আল্লাহর যাতে সেই তওবার কবুল করেন, বন্দার গুনাহর আল্লাহ মাফ দেন। কিন্তু ফরর হক আল্লাহ কখনো মাফ দিন না। ফরর হক তওবায় মাফ হয় না। দাবি ছুটাইতে লাগে যত বড় গুনাহ করুক বন্দার গুনাহ আল্লাহ মাফ দিবা। যত বড় গুনাহ করুক মাফ দিলেই বা বন্দা যদি তওবার মতো যদি সে তওবা করে লাইতে পারে। এর জন্য আল্লাহর বন্দেগান যাই আপনাদের সম্মুখে, স্বামী যখন বিবাহ করার ইচ্ছুক বা বিবাহ করি লাইছেন, তবে কিছু বিবাহ মধ্যে আমরা বেশম আছে। ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষে বিবাহ যদি করতে চায়, বিবাহ করতে সময় গিয়া যদি ফারন, তাহলে এতিম মহিলারে তুমি তেন বিবাহ করিও। এতিম মহিলারে বিবাহ করলে তুমি তেন জীবনে সওয়াব পাইবাই, ফায়দা মন্দ হইবাই। কারণ যে মেয়েটার বাবা জমিনের মধ্যে নাই, মেয়েটা স্বামীর বাড়ি যাইব, নরম হইয়া খাইব, স্বামীর শ্রদ্ধা করব, সম্মান করব। এর লাগি এতিম মহিলা পাইলে তুমি তেন বিবাহ করিও। এতিমর সন্তান ভাইছো বা এতিম মহিলা অসহায়, এই মহিলার বিবাহ করলে বালা। কুরআন আল্লাহ কইরা ভাললে এতিম বিবাহ করিও। এতিমকে বিবাহ জলদি যাইবা নি। আমরা দেশ এতিম তো তক্কা দূরের কথা, যদি শুনন বেআইন আসন বেআই নাই না বাজাই না এক বাজু নাই, বেআই নাই ইনুকে কিতাব করতাম বুঝাইছেন, বেআই নাই মাইনাস পয়েন্ট, বেআই নাই ইনু হানো যাইতা বুঝাইছি, ওলা মাইনাস পয়েন্ট দেখায় নাই। আসলে এটার কোনো দরকার নাই, আপনার পাত্রীটার দরকার। পাত্রীটা আপনার ভালো হইতো, ওটা আপনি আনতাই এনো। আপনার বিয়াই আর বিয়াই মানে শ্বশুর আর শাশুড়ি এমন দেখার দরকার নাই। মেয়েটার যদি বাবা নাই মা নাই, ইটা মানে আমরা তোকাই কোন কারণে বলে বাবা নাই জানিয়ারা কেউ বক্স পালং নাই বুঝাইছি, এতিমর লগে বক্স পালং আইব জি না ইটা খায় শান্তি খানো, কোনো সুরত সিঙ্গুল চেটাইতেও পারে, খোয়া যায় না। এর লাগি ও জিনিসে আমরা মারছে। কিছু কিছু জায়গাত আমরা যৌতুক দাবি করি, এটা জানা আছে শুনছন ওয়াজ, ইটা দাবিত যাইতা না, ইটা লোভ করতা না, নিজে মেহনত করি টাকা পয়সা দেখা মাকুয়া শ্বশুর বাড়ির ধন সম্পদের প্রতি তার লোভ করা বালা নাই। বাবা মেয়ে বার করিয়া দিতে জেতা জেতা যা হরণ যা লাগে তা দিয়া সাজাইয়া দিবা, কোনো অসুবিধা নাই। এটা যৌতুকর দাবি করতেন। আপনি মেয়ে সুন্দর করে সাজাইয়া আনবা, মেয়ের বাবাওয়ালা যা হারণ সাজাইয়া দিবা, কিন্তু কোনো দাবিত আমরা যাইতাম না, দাবিত বিলকুল না। আমরা তো দাবি করি না, মজলিসও বইয়া কই কোনো দাবি নাই। রায় বার্থডে কইব বাবা আমি সাজাইয়াই না, তুমি তোরা খেয়াল করি তে দাবি বাকি রয়েছে নি বঞ্জা। রায়বারটা কইলা আমি দিয়ার দেওয়া দেড় করি, আমি সাজাইয়া লাল করিয়া আনি আর বউ সাজাইয়া ওলা আমার গাড়ির দোকান যাইব লাল যাইতো, তুমি মাত্রই বাজু বুঝতেছি। রাবারে জিও যেটা মা থাকবো 1000 টাকা 2000 তাই বিকালে তোর মাছও জানতাম আসলাম বুঝতেছি, বাদে দিলেই বাদে আর মানুষ তাই কিন্তু বাবো বুঝাইছে। কথার প্রসঙ্গে হইয়া রায়বাড়িত পয়সা খাওয়া যাই হইতো নাই। এক ছেলে এবং মেয়ের যদি জোর লাগাইয়া দেন সওয়াব আছে, বিবাহ যদি লাগাইয়া দেন সওয়াব আছে। সেও যদি ইচ্ছা খরচ হয়েছে বাইরে ইচ্ছা স্বাধীন যদি আপনারা বাড়া দেন নেকা, আর যদি আপনি দাবি করিয়া নেন বলে 10,000 টাকা দেয় গো বালা ফুড়ি মিলাইয়া দিব, একটা ফুয়া মিলাইয়া দিব, ইলা যদি দাবি করিয়া নেন এটা যাইজ হইতো না, সওয়াব তো নাই। আপনি এই জায়গার মাঝখানে টাকা ডিমান্ড করলে এটাও আবার যাইজ হবে না। রায়বাড়িতে হয় বিশেষ করে গটককিরি জোর লাগাইয়া দিলে সব বেশ আপনি লাগাইয়া দেন। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, আল্লাহর বান্দাগান ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। দেখো বিবাহ তো পুরুষের পক্ষে করা 4টা বিবাহ জায়েজ আছে, কোনো বাধা নাই। আর যদি তুমি ডরা প্রয়োজন নাই তাহলে এক বিবাহ করার দরকার নাই।
তোমার ঘর স্ত্রী আসন বালা সব কিছু চলের তুমি বিবাহ করার যাইও না। আর যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করতে পারবাই। ঘরের বিবি বেমার হয়ে গেছেন গিয়া, বিবি মারা গেছেন, কিবা তো ঘরের বিবির কারণে খাস খাম ফুরা ফুরিবর না, কিবা তো আপনার সন্তানাদি পাইছেন না, দ্বিতীয় বিবাহ আপনি করতে পারবা। হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি সায়রার বিবাহ করছেন, বহু বছর চলিয়া গেল, কোনো সন্তান নাই। পরে সায়রা বিবাহ দিছেন, মত প্রকাশ করছেন, বিবি হাজারার বিবাহ করছেন, তাই নিজে সন্তানের মালিক হইছেন। তাই আল্লাহর বন্দেগানের জন্য যদি এলাকার যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করক্কা বাধা নাই, কিন্তু যদি প্রয়োজন নাই তাহলে ফাওয়াহিদা এক বিবাহের মধ্যে আপনি তাহক্কা অসুবিধা নাই। বিবাহ করার উপরে স্বামীর উপরে কিছু হক আয়, এর মধ্যে এক নম্বর হক হইল ঘরে স্ত্রীরে বরণ পোষণ করিয়া যাওয়া, এটা স্বামীর উপরে ফরজ, যা কিচ্ছু লাগে। 2 নম্বরে আতাকছে ঘর স্ত্রীরে পর্দার ভিতরে রাখা, আবদ্ধ করিয়া রাখা। আবদ্ধ হইতে একবারে বন্দি না, ঘর স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা। আরো বড় বেহাল অবস্থা আসলো, মহিলা হল রাস্তাঘাটে আউরি চলাফেরা করতা, মহিলাদের উপর নির্যাতন হইতো, মহিলারা অনেক সময় বিচার দিতা, বিচার পাইতা না। আল্লাহ হুকুম জারি করে দিলা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার আজওয়াজে মুতাহারাত, আপনার পরিবার পরিজন যারা আছেন এরারে আপনি পর্দার ভিতরে রাখুন, ঘরের ভিতরে লুকাইয়া রাখুন। নবীর সম্বোধন আল্লাহ করিয়া কইছেন, মানে নবীর বিবি হল, স্ত্রী হল, আজওয়াজে মুতাহারাত হল, এরা বেপর্দা আসলানি বলে না, না, আল্লাহ এটা দিয়া জানিয়া দিয়েছেন নবী, আপনার স্ত্রী অকলরে আপনি পর্দার আবদ্ধে রাখা, মানে যত উম্মত হল আপনার কিয়ামতের আগ পর্যন্ত জমিন আসবা, প্রত্যেক বিবাহিত পুরুষ হলে প্রত্যেকে যার যার স্ত্রী অকলরে ঘরের পর্দার ভিতরে রাখা, এটা দায়িত্ব থাকছে গিয়া বলে স্বামীর উপরে। স্বামীর উপরে হোক। আমরা মুসলমান, আমাদের মা বোন যারা আসন, মুসলমানদের স্ত্রী নারী যারা আসন, এরারে শহর বার করিয়া ব্যবসা বাণিজ্য নেওয়া যাইজ নাই, বলে কেন যাইজ নাই? আপনি চলতে পারডা, আপনার অকাত আছে, আপনি এগুলা ব্যবসাত লাগাইতা না।